গত 13ই মার্চ আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে গত 13ই মার্চে যে আন্দোলন ছিল বকেয়া ডিএর দাবিতে, আমি বলেছিলাম জয় হবেই হবে। যারা আন্দোলনকারী তাদের জয় নিশ্চিত, কারণ তারা সত্যের জন্য জয় করছে, সত্যের পথে জয় করছে। আর যারা ডিএ দেবে না বলছে, তারা কিন্তু সত্যের জন্য লড়াই করছে না। প্রচুর টাকা খরচা করে, আমাদের টাকায় তো সুপ্রিম কোর্টে গেছে, আবার বিচারপতিদের ওখানে বহাল করেছে, কিন্তু জয় কিন্তু সত্যেরই হবে। তা ইলেকশনের যেদিনকে ডেট ঘোষণা হবে, তার বোধহয় 55 মিনিট আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে ডিএ দেওয়া হবে। সেই পর্যন্তই দেওয়া হবে, আর দেয়া হয়েছে, এটার মধ্যে পার্থক্য আছে। তো অনেকেই ভাবছে যে ডিএ এবার নিশ্চিত বলে দিয়েছে, সামনে ইলেকশন, নিশ্চয়ই ভোট, নিশ্চয়ই ডিএ দেবে। কিন্তু আমি বলি, আমি আজও বলছি, যতক্ষণ না পাওয়া হ্যাঁ, দিতে হবেই, দিতে তো হবেই, কারণ এটা সত্যের জয়, দিতে হবে। এবং যারা আন্দোলন করেছিল তারা খানিকটা হলেও জয়ী হলো, কারণ তাদের আন্দোলনকে ভয় পেয়েছে। কারণ সদিচ্ছায় দিচ্ছে না, ভালোবেসে দিচ্ছে না, অধিকার বোধ থেকেও দিচ্ছে না, তাহলে আর এইটাকে ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে যেত না। কিন্তু দিতে বাধ্য হলেও দিতে হবে, কারণ এটা সত্যের জয় হবেই হবে। তা যাই হোক, ঘোষণা যখন করেছে, খানিকটা আশ্বস্ত হওয়া গেছে এবং মনে করা হচ্ছে যে আন্দোলনটা অনেকটাই সফল হয়েছে। তা এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা তো যতক্ষণ না আঁচানো যাচ্ছে ততক্ষণ বিশ্বাস করা যাবে না যে আমরা খেয়েছি। ওই জন্য দিতে হবে, কিন্তু কবে দেবে, কীভাবে দেবে, সেটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তাই আমার মনে হয় যে আন্দোলন আংশিক সার্থক, পুরোপুরি সার্থক হবে যখন প্রতিটা মানুষের অ্যাকাউন্টে ঢুকবে, তাই না? তা আমার মনে হলো আজকে ডিএ নিয়ে একটু বলি। সেদিন আমি বলেছিলাম সতের জয় হবেই হবে। তা আমার মনে হয় কি, সব ক্ষেত্রেই দেরি হোক, কিন্তু সত্যের জয় কিন্তু হয়। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ভালো কি খারাপ সরকার, কি সরকার খুব ভালো রামরাজ্য হলেও না, আমার মনে হয় গণতন্ত্রে না চেঞ্জ দরকার। গণতন্ত্রের চেঞ্জ না হলে জনগণ তার মতামত প্রকাশ করবে কি করে? সবাই তো আর স্বর্গরাজ্য নিয়ে আসেনি। চেঞ্জ ভীষণ দরকার, গণতন্ত্রের চেঞ্জ ভীষণ দরকার। অন্ততপক্ষে 5 বছর সবাইকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনে যা এলো মনের কথা শেয়ার করলাম, রাখছি, হ্যাঁ।